আজ মদিনার আকাশটা বেশ স্বচ্ছ, ঝিরিঝিরি বাতাস বইছে, বৃক্ষরাজি দুলছে। এমনই এক পরিচ্ছন্ন পরিবেশে মদিনার অপর প্রান্তে একটি বাড়িকে সাজানো হয়েছে অপরূপ সৌন্দর্যে। বিশ্বনবী কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাড়িতে বিশাল আয়োজন করেছেন। সেই আয়োজনকে ঘিরে তার বাড়িকে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছেন। উম্মে কুলসুমের আর্থিক সচ্ছলতা বেশ ভালো ছিল। তিনি শহরের নামি দামি ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে তারই আপন বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন গরিব। তার ছিল আর্থিক দৈন্যতা, তার ভালো কোনো পোশাক ছিল না, ভালো মতো দুমুঠো খেতেও পারত না। এদিকে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন সব আয়োজন সম্পন্ন করলেন, তখন তিনি অপেক্ষা করতেছিলেন কখন বিশ্বনবী আসবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে উপস্থিত হলেন। বিশ্বনবীকে দেখে উপস্থিত সকলেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তখন সবার সাথে কুশল বিনিময় হলো। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে দেখে খুবই খুশি হলেন এবং বললেন, আজ আমি ধন্য, আপনি আমাদের এই আয়োজনে শরীক হয়েছেন। তখন বিশ্বনবী এদিক সেদিক কিছুটা পায়চারি করলেন। তারপর তিনি কি এক শূন্যতা অনুভব করলেন, কেউ একজন এই আয়োজনে নেই। তখন তিনি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, মা, তুমি তো সকলকে তোমার এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছ, কিন্তু এমন একজন মানুষ আছে যাকে আমি দেখছি না, তুমি হয়তো তার কথা ভুলে গিয়েছ। তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময় ভরা কণ্ঠে বললেন, না, আমি তো কাউকে ভুলে যাইনি, আমার জানা মতো আমি সকলকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু আপনি কার কথা বলছেন? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমারই প্রিয়জন, প্রিয় বোন, আমার কলিজার টুকরা মা ফাতেমা, তুমি তাকে আমন্ত্রণ জানাওনি, তাকে তুমি তোমার এই বিশাল আয়োজনে দাওয়াত করোনি। তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা ভেবাচাকা খেয়ে গেলেন এবং তিনি অপ্রস্তুত হয়ে চুপচাপ রইলেন। বিশ্বনবীর কথার কোনো জবাবই দিলেন না। অবশ্য তিনি জানতেন যে কেন ফাতেমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তিনি ভেবেছিলেন ফাতেমা যেহেতু গরিব, তার ভালো কোনো পোশাক নেই, যদি এই আয়োজনে তাকে আমন্ত্রণ জানানো হয় তাহলে অন্যান্য বিত্তশালী লোকদের কাছে হয়তো উম্মে কুলসুম অপমানিত হতে পারেন, তার মান সম্মান হয়তো ক্ষুণ্ণ হতে পারে, যেহেতু ফাতেমার ভালো কোনো পোশাকও ছিল না। এজন্য যদি ফাতেমা সেই পুরাতন পোশাক পরেই তার এই আয়োজনে চলে আসে, তাহলে অন্যান্য মানুষ তাকে হয়তোবা টিটকারি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। এই ভেবে উম্মে কুলসুম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর আমন্ত্রণ জানালেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসহায় অবস্থায় আছেন। আজ তার চুলায় আগুন জ্বলছে না, খুবই ক্ষুধার্ত। কিছুক্ষণ পর হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে এসে মা ফাতেমাকে বললেন, মা, আমাদের খুব ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। তিনি খাবারের ব্যবস্থা কিভাবে করবেন, কোথা থেকে তার প্রিয় সন্তানদেরকে খাবার দিবেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি হাত আল্লাহর দরবারে বাড়িয়ে বললেন, ইয়া রব্বে কারীম, আমি তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি, কিন্তু এই নিষ্পাপ আমার দুই সন্তান, কলিজার টুকরা, তারা কিভাবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে? ওগো মাবুদ, আপনি একটা ব্যবস্থা করে দিন।
মা ফাতেমার সেই কান্না বেঝা ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে কাঁপিয়ে দিল। আকাশে ফেরেশতারাও বলা বলি করতে লাগলো, দেখো জান্নাতের সর্দারিনী বিশ্বনবী কন্যা মা ফাতেমা আজকে অভাবের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন। তখন ফেরেশতারাও তার এই কষ্ট সহ্য করতে পারছিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই ফরিয়াদ শেষে তিনি বাচ্চাদেরকে বললেন, বাবারা তোমরা বাইরে গিয়ে খেলাধুলা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এই বলে তিনি একটি পাতিলে একটু পানি রেখে চুলায় আগুন জ্বালালেন এবং তাদেরকে বললেন, তোমরা ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের খাবার তৈরি হয়ে যাবে। আসলে সেই চুলায় ছিল গরম পানি, কোনো খাবার ছিল না। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাদেরকে এই কথা বললেন। ওইদিকে যখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাহারি রকমের খাবারের আয়োজন করছিলেন, তিনি যখন বিভিন্ন ধরনের আইটেমের খাবার টেবিলে সাজাচ্ছিলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার যন্ত্রণায়, বাচ্চাদের কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার সব আয়োজন সম্পন্ন, এখন খাবার পরিবেশন করার পালা, সমস্ত মেহমানরা খাবারের জন্য অপেক্ষা করছিলেন, তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পরিবেশন করার জন্য তিনি রান্নাঘরে প্রবেশ করলেন। রান্নাঘরে প্রবেশ করার পর যখন তিনি খাবার পরিবেশন করতে যাবেন, ঠিক তখনই তিনি দেখলেন পাতিলের সমস্ত খাবার পাথরে পরিণত হয়ে গেছে। মজাদার পোলাও, গোশত, বিরিয়ানি, সব ধরনের আইটেম, প্রত্যেকটা আইটেম পাথরে পরিণত হয়ে গিয়েছে। তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যার পর নাই অস্থির হয়ে গেলেন। তিনি কি করবেন? তার মান সম্মান এখন কোথায় যাবে? এতগুলো মানুষের সামনে তার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তখন তিনি বিশ্বনবীর কাছে ছুটে গেলেন এবং গিয়ে বললেন, ও আব্বাজান, রান্না করা সমস্ত খাবার পাথরে পরিণত হয়ে গেছে। কিভাবে হলো, কেন হলো, আমি কিছুই বুঝতেছি না। এখন কি করব? মানুষের সামনে কিভাবে সম্মান রক্ষা করব? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তুমি আজকে যে বিশাল আয়োজন করেছো, যে নামি দামি মেহমানদের জন্য তুমি বাহারি রকমের খাবারের ব্যবস্থা করেছো, তুমি হয়তো ভেবেছিলে যে যদি ফাতেমা তোমার এই আয়োজনে আসে তাহলে তোমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। যেহেতু ফাতেমা গরিব, তার ভালো কোনো পোশাক নেই, হয়তো সে তার পুরাতন পোশাক পরেই তোমার এই আড়ম্বরপূর্ণ আয়োজনে চলে আসতে পারে, আর এজন্য হয়তো কেউ কেউ তোমাকে নিয়ে ঠাট্টা করতে পারে, তোমাকে অপমান করতে পারে, আর এতে হয়তো তোমার মান সম্মান চলে যেতে পারে। এই কারণে তুমি ফাতেমাকে তোমার এত সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাওনি, তাকে দাওয়াত দাওনি। তুমি কি জানো, তুমি যখন বাহারি রকমের খাবার পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছিলে, ঠিক তখনই তোমারই আপনজন, তোমার আপন বোন ফাতেমা, সে ক্ষুধার যন্ত্রণায়, বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় সে হাহাকার করছিল। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছিল, কান্নাকাটি করছিল। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে। ফাতেমার সেই কান্না ভেজা মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। তিনি তোমার উপর খুবই অসন্তুষ্ট, কারণ যে তুমি নিজের মান সম্মানের কথা চিন্তা করে আপনজনকে তোমার নিজের এত বড় আয়োজনে আমন্ত্রণ জানাও নেই, এই আচরণটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেননি। তাই তিনি অসন্তুষ্ট হয়ে তোমার সমস্ত খাবারকে পাথরে পরিণত করে দিয়েছে। তখন উম্মে কুলসুম
রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে আসলে তিনি মস্ত বড় ভুল করেছেন। আসলে যেই মান সম্মানের কারণে আমি ফাতেমাকে আমার এই আয়োজন আমন্ত্রণ জানাইনি, সে মান সম্মান তো আমার এখনই চলে যাবে। আসলে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তখন তিনি দ্রুত ফাতেমার বাড়িতে ছুটে গেলেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার বাড়িতে গিয়ে বাহির থেকে ডাকলেন, বোন ফাতেমা, তুমি কি ঘরে আছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কণ্ঠ শুনে তিনি দ্রুত বেরিয়ে আসলেন এবং বললেন, বোন তুমি এখানে কেন? তোমার তো আজকে তোমার বাড়িতে থাকার কথা। তুমি তো আজকে বিশাল আয়োজন করেছো, অনেক মানুষের সমাগম, তাহলে তুমি সে আয়োজন ফেলে এখানে কেন এসেছো? তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন আমি বড় একটি ভুল করে ফেলেছি। আজকে আমি আমার এত বড় আয়োজনে তোমাকে আমন্ত্রণ জানাইনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না আমি এতে কিছু মনে করিনি, আমার কোনো অভিমান নেই, কি বলছো তুমি? তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন আমি আজকের আয়োজন উপলক্ষে যে খাবারের আয়োজন করেছিলাম, হঠাৎ দেখলাম সমস্ত খাবার পাথরে পরিণত হয়ে গেছে। আর এই জন্য আমি বুঝতে পেরেছি যে সম্পূর্ণ আমারই ভুল, আমারই দোষ, কারণ আমি তোমাকে আমন্ত্রণ জানাইনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি পুরাতন পোশাক পরে যদি আমার এই আয়োজনে চলে আসো, তাহলে হয়তো অন্যান্য অতিথিরা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এতে আমার মান সম্মান চলে যাবে। আসলে আমি চরম ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ব্যাপারটাকে ভালোভাবে নেননি, তিনি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। তাই চলো তুমি এখনই আমার সাথে চলো, আমাদের বাড়িতে চলো, সে আয়োজনে তোমাকে যেতে হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি বলছো তুমি? আমি তো কিছুই মনে করিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, যদি আমার বোনের মান সম্মান চলে যায় তাহলে আমারও খারাপ লাগবে, সুতরাং আমার যাওয়া উচিত। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বোন চলো। এই বলে তারা রওনা করলেন। এদিকে উপস্থিত মেহমানরা তারা বলাবলি করতে লাগলো, কি ব্যাপার, খাবার দিতে এত দেরি হচ্ছে কেন? আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে, এটা কেমন আয়োজন, এত দেরি হলে কিভাবে হবে? তখন অতিথিরা একে অপরের সাথে বিভিন্ন কানাঘুষা করতেছিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন ওই রান্নাঘরে প্রবেশ করলেন, তখন তিনি রান্নাঘরে প্রবেশ করে সকলকে বললেন যে তোমরা সমস্ত খাবারগুলো কাপড় দিয়ে ঢেকে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও ফরিয়াদ জানালেন এবং বলতে লাগলেন, হায় রাব্বে কারীম, আপনি আমার বোনের মান সম্মানকে ফিরিয়ে দেন, তাকে আপনি অপমানিত করবেন না। হায় আল্লাহ, যে খাবারকে আপনি পাথরে পরিণত করে দিয়েছেন সেই খাবারকে আবারও আগের মতো সুস্বাদু করে দিন। তখন তিনি বললেন, বিসমিল্লাহ বলে কাপড়গুলো সরাও। যখন তারা বিসমিল্লাহ বলে কাপড় সরালো, তখন দেখলো ঠিকই আগের মতোই সেই সুস্বাদু খাবার তাদের পাতিলে। তখন সবাই অবাক হয়ে গেল। বিস্ময় ভরা কণ্ঠে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুবই সন্তুষ্ট হলেন, তিনি খুবই খুশি হলেন এবং তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন, ফাতেমা, আসলে আমি তোমার সাথে অনেক ভুল করেছি, অন্যায় করেছি। এই বলে ফাতেমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ছি, কি বলছো বোন, আমি মনে কিছু নেইনি, ঠিক আছে তুমি আবার খাবার পরিবেশন করো। তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার পরিবেশন করতে লাগলেন এবং সমস্ত মেহমানরা তৃপ্তি সহকারে খাবার খেলো এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মান সম্মান বেঁচে গেল।